ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে দন্দাত মামলা শহীদ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্তের মধ্যে যখন পড়ে গেলেন, কামিয়া নামে মুশরিকরা উহুদের ময়দানে গুজব ছড়ালো যে মুহাম্মদকে আমি নিহত করেছি, বলে নাউজুবিল্লাহ। এই গুজব ছড়ার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই হতভম্ব হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে রাসূলকে খুঁজছেন, রাসূল কোথায় চলে গেল? রাসূলের খোদা উহুদের প্রান্তরে কাটা কবুতরের মতো ছটফট করে খুঁজতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে খুঁজছেন, পাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজছেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা বলে ডাকছেন, খুঁজছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় চলে গেল? হাসান হুসাইন ডাকছেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে খুঁজছেন। পুরা মদিনা কান্নার উপরে উহুদের ময়দান যেন আকাশ বাতাস থরথর করে যেন আকাশ কাঁপছে, উহুদের পাহাড় যেন কাঁপছে। এমন অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলেন সাহাবায়ে কেরাম, গর্তের মধ্যে থেকে উঠে বসালেন। উঠে দুই হাত ধরে কাঁধের উপর কাঁধ লাগিয়ে উহুদের পাহাড় পাথরের উপরে যখন শুয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের মধ্যে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা সবাই যেমন একত্রিত হয়েছো, মুশরিকদের বিরুদ্ধে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কেরাম আবার পুনরায় যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আবু সুফিয়ানের নেতৃত্বে যতগুলো 3000 সেনাবাহিনী পালাতে বাধ্য হল, আর মদিনার দিকে তারা অগ্রসর হলো না। কাফেরের নেতৃত্বে সবাই তখন পালাতে শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার আক্রমণ করলেন, সাহাবায়ে কেরাম যখন দ্বিতীয়বার আক্রমণ করলেন, মুশরিকরা ময়দান থেকে তারা পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। তাদের টার্গেট ছিল কি? রাসূলকে হত্যা করা। কি টার্গেট ছিল? এই তো জমিনের মধ্যে রাসূলকে আর রাখবেন না, এটাই তাদের ব্যর্থ হয়ে যখন ফিরে যাচ্ছিল। পুরা উহুদের ময়দানে এমন একটা দৃশ্য হয়ে গেল, কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে তারা ৭০ জন সাহাবায়ে কেরামকে তারা শহীদ করে দিল। কতজন? ৭০ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার পরে কাফের মুশরিকরা ২২ জন নিহত হলো। কতজন? ২২ জন নিহত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের লাশ দেহ মোবারক যখন দেখতেছিলেন, তখন এক একটা সাহাবার দেখে যে হাত নাই, কারো দুই হাত নাই, কারো এক হাত নাই, দেহ থেকে স্টার্টের কাউকে অন্য জায়গায় পড়ে দেহ মোবারকে কারো নাক কাটা, কারো কান কাটা, কারো মাথা থেকে দেহ বিচ্ছেদ হয়েছে। এমন দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। পাশে দেখলেন আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। লাশের দিকে তাকায় দেখলেন যে ৭০ জন সাহাবায়ে কেরাম যেখানে শহীদ হয়েছে, তার চেয়ে বেশি মর্মান্তিক ঘটনা হচ্ছে আমির হামজার লাশের উপরে যখন পা হয়েছে। তিনি দেখলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটা তার চোখটা উঠানো হয়েছে, নাক কান কাটা হয়েছে, দেহ থেকে তার কান্নাটা আলাদা করা হয়েছে। শুধু তাই নয়, তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার বুক ছিঁড়ে কলিজাটা বের করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে মানুষকে হত্যা করে মানুষের বুক ফেরে কলিজাটা বের করে চাপিয়েছিল হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হিংসুক মহিলা ছিল,
কারণ হলো কি, তার কারণ হলো বদরের প্রান্তরে তার ভাই এবং পিতা নিহত হয়েছে। কে নিহত হয়েছে? ভাই এবং পিতা যখন নিহত হলো তখন তার দাস ছিল ওয়াসি। কি নাম? ওয়াসি যখন দাস ছিল তাকে বললো, তুমি যদি আমির হামজাকে তুমি নিহত করতে পারো তাহলে তুমি আজ থেকে এদিন থেকে নিহত করবো, পরদিন থেকে তুমি মুক্তি হয়ে যাও, আলাদ করবে। হিন্দার গোলাম ছিল, দাস ছিল ওয়াসি। এবং হিন্দা এই টার্গেট যখন ওয়াসিকে দিল, ওয়াসি তখন থেকে ট্রেনিং শুরু করে দিল। তার হাতের মধ্যে একটা লোহার ছুরি, একটা বল্লম ছিল। তিনি দূর থেকে একটা মহিলা করবে, দৌড়াদৌড়ি করবে। এই দৌড়াদৌড়ি করা মহিলাকে দূর থেকে একটা নিক্ষেপ করবে, যতক্ষণ পর্যন্ত মহিলার নাকে যখন টিটা না লাগবে, ওই কর্মটা না লাগবে, ততক্ষণ পর্যন্ত তিনি ট্রেনিং দিতে থাকলো। আর চলন্ত মহিলা যখন চতুর্দিকে ঘুরবে, তার টার্গেটটা হলো টেলিগ্রাফ সিস্টেম। দেখেন যে মহিলার নাকে কর্মটা লাগানো লাগবে, কারণ যুদ্ধের ময়দানে আমির হামজার কাছে যাওয়া কোনো সম্ভব নয়। এমন একটা বীর পালোয়ান ছিল, দূর থেকে যে বড় মারবে, ছোড়া মারবে তার গায়ে। সময় দেওয়া বসতে ওয়াসি এমন ট্রেনিং দিল, এক পর্যায়ে দেখা গেল দ্রুত দৌড়তে দৌড়তে মহিলা যখন দূর থেকে বল্লমটা মারা দিল, দেখলো তার নাকে লাগছে। তখন থেকে তুমি মনে করলো যত দ্রুত গতি তার দৌড় না কেন, আমি দূর থেকে বল্লম মারবো এবং আমি হামজাকে শহীদ করে দিব। এই আশায় আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে তিনি কি করছিলেন? যুদ্ধ করছিলেন। ওয়াসি কিন্তু আড়ালে ছিল, সামনাসামনি যায় নাই আমি হামজার সামনে। দূর থেকে তিনি পিছন থেকে এমন ভাবে তিনি বল্লমটা মারল, উহুদের ময়দানে বল্লম মারার সঙ্গে সঙ্গে ওই যে ট্রেনিং, সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তীরের উপর থেকে তীরটা বেরিয়ে ফিঙ্কিতে রক্ত বের হতে লাগলো। সঙ্গে সঙ্গে ওয়াসি হিন্দাকে জানিয়ে দিল যে আমির হামজা এখন হিন্দা তো আনন্দ উৎফুল্ল যে আমার বাবা ভাইয়ের প্রতিশোধ আমি নিয়েছি। যুদ্ধের ময়দানে নামে গেল হিন্দা। এত হিংসুক মহিলা মুশরিকা আমির হামজা লাশের দিকে তাকিয়ে তার নিহত করে তার প্রতিশোধ নেওয়ার তার ক্ষমতা হন নাই। তার বুকটা ছিঁড়ে কলিজা বের করে তার কলিজাটা তিনি ছিঁড়ে ফেলেছিল। এমন একটা নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসলেন আমির হামজা, আপন চাচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল চারজন। কয়জন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একজন হচ্ছে আবু তালেব। আবু তালেব কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? বাবা ছিল। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবং আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আপন চাচা কয়জন ছিল? আবু জাহেল কিন্তু আপন চাচা ছিল না, পাড়া প্রতিবেশী হিসেবে চাচা ছিল। চারজন চাচার মধ্যে দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমির হামজা হচ্ছে আরেকজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু লাহাব আর আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এত রাসূলকে ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভ থাকা অবস্থায় আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, 6 মাস বয়সে যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তারপরে কাফেলা করে তিনি রাসূলকে তিনি মানুষ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শত্রু করেছে আবু জাহেল। এই আমির হামজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসে রাখতেন। ঘটনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি হরিণ শিকার করতে গিয়েছিলেন, হরিণ শিকার করে তখন তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে একজন মহিলা আমির হামজাকে
সুসংবাদ জানিয়ে দিলাম যে আপনার হাতে থেকে আবু জাহেল কাবা ঘরের আঙিনায় চাবুক ধারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। আমি হামজা হতভম্ব হয়ে গেল, এত বড় স্পর্ধা আমি থাকাকালীন আমার হাত থেকে রক্তাক্ত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে আবু জাহেলের বাড়ি গেলেন, কোনো কথাই আর বললেন না, সঙ্গে সঙ্গে তাকে আঘাত করলেন। চাবুক দিয়ে আঘাত করে তাকে পুরা শরীরটাকে রক্তাক্ত করে দিল। তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল বলল, হামজা শোনো, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন মুহাম্মাদের গায়ে হাত উঠাবো না। আমির হামজা জানিয়ে দিলেন, সাফ আবু জাহেল শোনো, আমি জীবিত থাকাকালে একদিন যদি আমার শরীর রক্ত থাকে, আমার ভাতিজার শরীরে তুমি আঘাত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আমির হামজা বললেন, ভাতিজা, তোমাকে যে ব্যক্তি আঘাত করেছে, আবু জাহেলের শরীর থেকে আমি রক্তাক্ত করেছি, শরীর থেকে রক্ত বের করেছি, তুমি কি খুশি নও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখনো খুশি হতে পারি না চাচাজান, আপনি যদি কালেমা পড়তেন তাহলে খুশি হতাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি হামজা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসতেন, সেই দিনের কথা স্মরণ করলেন রাসূল। আমাকে আঘাত করেছিল সে আবু জাহেল, সেই দিন আমার চাচা আমার পাশে দাঁড়িয়েছিল। আজকে আমার চাচার যে অবস্থা করেছে, তার চোখ থেকে তিনি পানি রাখতে পারলেন না। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখলেন, ৭০ জনের মধ্যে সবচেয়ে বেশি নির্মমভাবে আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছিল। পুরা উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে হিন্দা যখন ইসলাম গ্রহণ করল, ওয়াসি যখন ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের পর, ওয়াসি নাম শুনে বলল, তুমি তো ওয়াসি? বললেন, হ্যাঁ আমি ওয়াসি। তুমি কি আমার চাচাকে হত্যা করেছিলে? বললেন, জি হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসির কথা শুনে পানি রাখতে পারলেন না, ডাক দেওয়া বললেন, ওয়াসি, ইসলাম গ্রহণ করেছে, তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তবে একটা কথা, যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর তুমি আসবে না, কারণ তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার চাচার কথা মনে পড়ে যায়। এই জন্য উহুদের ময়দানে যে ৭০ জন শহীদ হয়েছিলাম, তার সাথে মর্মান্তিক ভাবে এমন ভাবে দেহ থেকে অঙ্গ কাটা হয়েছিল, সবচেয়ে বেশি হচ্ছে আমি হামজার দেহ থেকে পৃথিবীর ইতিহাসকে এমন ভাবে তারা কলঙ্কিত করেছেন। উহুদের ময়দানে একটা লোককে হত্যা করলেই খেল তো শেষ হয়ে যায়, সে আর কিছু করার থাকে না। তারপরেও সে তার নাক কেটেছে, চোখ তুলে ফেলেছে, হাত কেটেছে, পা কেটেছে, কল্লা থেকে দেহটা আঘাত করে দিয়েছে এবং কলিজাটা বের করে তারা ক্ষান্ত হয় না। এত নির্মম ভাবে তারা ওয়াসি আমির হামজাকে তারা হত্যা করেছে। সবাই তো উপস্থিতি এমনই ভাবে উহুদের ময়দানে কান্নার রোল পড়ছে, গুজব ছড়িয়েছে কাফেররা। এমন সময় একজন মহিলা যখন শুনেছেন উহুদের ময়দানে রাসূল আলাইহিস মধ্যে নেই, রাসূলকে দেখা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। একজনের সঙ্গে দেখা হয়েছে, ভাই রাসূল কোথায়? ডাক্তার বলছেন, তুমি কোথায় যাও? উহুদের ময়দানে। বলছেন, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়েছে। মহিলা বলে, শোনো, আমি আমার সন্তানের কথা আমি শুনতে চাই না, আমার রাসূল কেমন আছে সে কথা আমি জানতে চাই। সামনে যখন অগ্রসর হলো, আরেকজন সাহাবা বলছে, মহিলা তুমি কোথায় যাও? ডাক্তার বলছে,
মহিলা উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দেওয়া সাহাবী, আমি আমার স্বামীর কথা আমি শুনতে চাই না। আমার রাসূল কেমন আছে জানতে চাই। আমার সামনে তখন অপরিজন হলাম। আর এখন ডাকতে বলছে, মহিলা তুমি কোথায় যাও? বলছে আমার রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। ডাকতে বলে, মহিলা তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, আমি আমার সন্তানের কথা আমি শুনতে চাই না। আমি আমার স্ত্রীর কথা, আমি আমার স্বামীর কথা শুনতে চাই না। আমি আমার বাবার কথা আমি শুনতে চাই না। আমার প্রাণের রাসূল উহুদের ময়দানে কেমন রয়েছে আমি জানতে চাই। সামনে অপরিচিত হয়ে ডাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়ের উপরে শুয়ে রয়েছেন। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যখন শুনেছি আপনি শহীদ হয়েছে, যখন আমি শুনেছি তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আপনাকে দেখা করার পর আমি আমার দুটি সন্তানের কথা আমি ভুলে গেছি। আমি আমার স্বামীর কথা ভুলে গেছি। আমি আমার পিতার কথা আমি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, মহিলা তোমার অন্তরের মধ্যে একটু দুঃখ বেদনা জাত করতে হবে না। তোমার দুটি সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার পিতা শহীদ হয়েছে। মহিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জীবিত আছেন আমি সবচেয়ে বেশি খুশি আছি। বলেন সুবহানাল্লাহ। সমাজ অবস্থিতি এমন মর্মান্তিক ঘটনা উহুদের ময়দানে ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযা আদুন জাবালুন ইহুব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের উপরে যখন পাশে যখন বলেছিলেন, উহুদ পাহাড়টা একমাত্র তুলার ন্যায় নরম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় রাসূলের সঙ্গে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথরের রাসূলের সঙ্গে কি বলে? কথা বলে। বলেন সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে যখন উঠলেন, উহুদ পাহাড় যখন আনন্দে কাঁপছিল, দুলতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাঁপাকাঁপি তুমি বন্ধ করো, তুমি জানো না তোমার উপরে একজন নবী রয়েছে, একজন সিদ্দিক রয়েছে, আর দুইজন শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন শহীদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ডাকে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওসমান ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা করলেন আমরা দুইজন তো শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তারা আগে জানতে পারলেন ভবিষ্যৎবাণী যে আমরা কি হব? শহীদ হয়ে যাব। উহুদের ময়দানে ৭০ জন সাহাবা একরাম তারা শহীদ হয়েছে, আর ২২ জন কাফের মুশরিক তারা নিহত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা লাশের উপরের দিকে লক্ষ্য করলেন আর দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার প্রাণপ্রিয় সাহাবা একরামগুলো এইভাবে শহীদ হয়েছে। এমন সময় একজন মহিলা এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ডাক্তার বললেন, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসর রাত যখন কাটাচ্ছিলেন, তিনি তার উপর ফরজ গোসল ছিল, তিনি ফরজ গোসল করে নাই। আমি ভালো করে জানি শহীদের লাশকে কখন
গোসল করা হবে না, রক্তাক্ত অবস্থায় তাকে কি করে দেওয়া হবে, কবস্ত করে দেওয়া হবে, কবর দেওয়া হবে। কিন্তু আমার স্বামী তো নাপাক ছিল, নাপাক অবস্থায় তাকে যেন কবস্ত করা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে-কেরামকে ডাক দিয়ে বললেন, দেখো তো হানজালার লাশটা কোথায়? পুরা উহুদের ময়দানে খোদা হলো, হানজালার লাশটা খোদা পাওয়া হচ্ছে না, যাচ্ছে না, কোথায় চলে গেল? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে হানজালা শহীদ হয়েছে, এই জমিনের কোন পানি দ্বারা তার গোসল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আমরা তাকে নিয়ে গিয়েছি জান্নাতুল ফেরদাউসের হাউজে কাউসার, তার গোসল করাইছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে-কেরাম লক্ষ্য করলেন, যখন হানজালার লাশ পাওয়া গেল, সাহাবায়ে-কেরাম লক্ষ্য করলেন তার মাথার চুল বইবে কি করছে, পানি ধরছে, জান্নাতি পানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারা শহীদ হবে। শহীদের লাশ কখনো ধোয়া হবে না, যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় তাকে কবর করা হয়। বলেন সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে যখন শহীদরা উঠবে, কোন শহীদের হাত নাই, হাত অবস্থা উঠবে, রক্তাক্ত অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, শহীদ তোমাদের এই অবস্থা কেন? তোমাদের হাত কাটা কেন? তোমাদের পা কাটা কেন? তোমাদের কল্লা কাটা কেন? তোমাদের নাক কাটা কেন? তোমাদের কান কাটা কেন? শহীদরা বলবে, ইয়া আল্লাহ, আপনি ভালো করে জানেন আমরা কি জন্য শহীদ হয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদের জান এবং মাল সবকিছু কুরবান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন। কয়টা কারণে? তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন। এক নম্বর হলো যারা যারা রাস্তায় গেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে ডাকে বলে, ফেরেশতারা তোমরা মানুষ সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে, আমার প্রিয় বান্দারা গুলাম দু চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে গেছে, তারা ঘুমায় নাই, তারা আমার জন্য অনেক বন্দেগী করছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে যারা কাতার বন্ধ হয়ে নামাজ পড়ে, কি পড়েন? কাতার বন্ধ হয়ে সুন্দরভাবে যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে বলে, ফেরেশতারা মানুষ সৃষ্টি করার জন্য তুমি নিষেধ করেছিলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, তারা না দেখে আমাকে আমার কুদরতি পায়ে তারা সেজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে যান। তিন নম্বরে খুশি হন যখন কোন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সারিবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে, বান্দা তুমি জমিনে তোমার জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কারণে